ব্যষ্টিক অর্থনীতির একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন ক, বাজারে উদ্বৃত্ত এবং ঘাটতি নির্দেশ করো। এবং খ, কিভাবে উদ্বৃত্ত ঘাটতি এলাকা ক্রমেই সংকুচিত হতে হতে ভারসাম্য বিন্দুতে বিলীন হয়ে যায়। ক অংশের প্রশ্নটি এভাবেও হতে পারে, বাজারে অতিরিক্ত যোগান এবং অতিরিক্ত চাহিদা নির্দেশ করো। চিত্রের মাধ্যমে প্রথমে ক অংশের উত্তর আমরা অনুসন্ধান করব, অর্থাৎ চিত্রে উদ্বৃত্ত ঘাটতি আমরা নির্দেশ করব। এখন সেই জন্য বাজার ভারসাম্যের চিত্র আমাদেরকে নির্দেশ করতে হবে। এখন বাজার ভারসাম্য নির্দেশ করার জন্য প্রথমে ভূমি অক্ষ টানা হলো এবং তারপর লম্ব অক্ষ আমরা নির্দেশ করছি। ভূমি অক্ষ লম্ব অক্ষ যেখান থেকে উদ্ভব হচ্ছে তাকে বলা হয় পয়েন্ট অফ অরিজিন, তাকে ও দ্বারা নির্দেশ করা হলো। লম্ব অক্ষে এবং এখানে দাম নির্দেশ করা হলো। ভূমি অক্ষে পরিমাণ নির্দেশ করা যাক এবং সেই পরিমাণ আমরা কিউ দ্বারা দেখালাম। এখন চাহিদা রেখা, ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা অঙ্কন করা হলো। চাহিদা রেখা হলো ডিডি। এখন এই চাহিদা রেখা আমরা নির্দেশ করছি ডিডি দ্বারা। এখন চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। আমরা জানি যোগান রেখা ঊর্ধ্বগামী, কাজে যোগান রেখা এখানে টানা হলো এবং তা এসএস দ্বারা নির্দেশ করা হয়েছে। তাহলে এসএস যোগান রেখা এবং ডিডি চাহিদা রেখা। এখন এই যে ডিডি এবং এসএস তারা পরস্পর যে বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ এই যে বিন্দুটি, এই বিন্দুকে আমরা ই বিন্দু হিসাবে নির্দেশ করব। ই বিন্দুকে বলা হচ্ছে ভারসাম্য বিন্দু, এটি ভারসাম্য বিন্দু হিসাবে আমরা নির্দেশ করছি। এখন তা থেকে আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণও দেখাবো। এই ভারসাম্য পরিমাণ ও দামকে আমরা পি বার দ্বারা দেখাবো, পি বার, এবং একইভাবে ভারসাম্য পরিমাণকে আমরা কিউ বার দ্বারা নির্দেশ করব। তাহলে কিউ বার হলো ভারসাম্য পরিমাণ এবং পি বার হলো ভারসাম্য দাম, ভারসাম্য দাম পি বার। এখন এই বাজার ভারসাম্য অবস্থা থেকে আমরা উদ্বৃত্ত অবস্থাটি লক্ষ্য করব, অর্থাৎ ভারসাম্যের উপরের যে কোনো দামে, ভারসাম্যের উপরের যে কোনো দামে যোগানের পরিমাণ চাহিদার পরিমাণের চেয়ে বেশি। তাহলে যোগানের পরিমাণ চাহিদার পরিমাণের চেয়ে এখানে বেশি আছে। তাহলে যোগান যদি বেশি থাকে এবং চাহিদা যদি কম থাকে, তাহলে বাজারে উদ্বৃত্ত পড়ে থাকবে এবং তাকে বলা হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত অংশটি হলো এটি। একইভাবে ভারসাম্য দামের চাইতে কম দামে, ভারসাম্য দামের চাইতে কম দামে এটি লক্ষ্য করা যাচ্ছে যে যোগানের তুলনায় চাহিদার পরিমাণ কিন্তু এখানে বেশি, অর্থাৎ বাজারে যা আছে তার চাইতে ক্রেতা অনেক বেশি ক্রয় করতে চাচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে বাজারে ঘাটতি দেখা দেবে এবং সেই ঘাটতিটি আমরা এখানে লক্ষ্য করতে পারি। এভাবে বাজারে তাহলে উদ্বৃত্ত দাঁড়ালো যে চাহিদার তুলনায় যোগান যখন বেশি হয় তখন বাজারে উদ্বৃত্ত থাকে, আর যোগানের তুলনায় চাহিদা যখন বেশি হয়, চাহিদার পরিমাণ যখন বেশি হয়, তখন সেখানে ঘাটতি দেখা দেয়। এই উদ্বৃত্তকে অতিরিক্ত যোগান বলেও আমরা চিহ্নিত করতে পারি। আর এই যে ঘাটতি, এই ঘাটতিকে আমরা অতিরিক্ত চাহিদা হিসাবে চিহ্নিত করতে পারি। অতিরিক্ত চাহিদা যা আমরা এখানে নির্দেশ করতে পারি, অতিরিক্ত চাহিদা, যেমন এভাবে বাজারে উদ্বৃত্ত ঘাটতি নির্দেশ করা যায় এবং এই উদ্বৃত্তকেই আমরা অতিরিক্ত যোগান এবং ঘাটতিকে আমরা অতিরিক্ত চাহিদা বলে অভিহিত করি। বাজারে উদ্বৃত্ত ও ঘাটতি এই পরিস্থিতি দুটোকে অতিরিক্ত চাহিদা ধারণার মাধ্যমে আমরা নির্দেশ করতে পারি। অতিরিক্ত চাহিদা বলতে বোঝানো হয় চাহিদার পরিমাণ বিয়োগ যোগানের পরিমাণ। চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ উভয়ই দামের উপর নির্ভরশীল, কাজেই ডিপি
মাইনাস এস পি, অর্থাৎ ডি ইজ এ ফাংশন অফ প্রাইস অ্যান্ড এস ইজ এ ফাংশন অফ প্রাইস, এই দুইয়ের ব্যবধান থেকে অতিরিক্ত চাহিদা পাওয়া যায়। এখন যখন উদ্বৃত্ত, তখন আমরা লক্ষ্য করি যে ভারসাম্য দামের উপরের যে দাম, যেমন P1 দামে ক্রেতা কিনতে চাচ্ছে P1M1, অথচ বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে P1N1। তাহলে বাজারে জিনিস আছে বেশি, অথচ কম কিনতে চাচ্ছে ক্রেতা। তাহলে বাড়তি যোগান বাজারে পড়ে থাকবে, এবং সেই বাড়তি যোগান পড়ে থাকবে, তার মানে হলো এই বিয়োগবোধক চিহ্নের কারণে যোগানের পরিমাণ যেহেতু বেশি, কাজেই অতিরিক্ত চাহিদা এখানে ঋণাত্মক হবে, যা EXT <0 দ্বারা দেখানো হয়েছে। আর P0 দামে লক্ষ্য করা যায়, P0 দামে ক্রেতা কিনতে চাচ্ছে P0M0, অথচ বিক্রেতা কম বিক্রি করতে চাচ্ছে, তাহলে বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে P0N0 পরিমাণ। এই অবস্থাতে বাজারে ঘাটতি থাকবে। এখন সেই ঘাটতি অবস্থায় আমরা লক্ষ্য করলাম যে যোগানের পরিমাণের চাইতে চাহিদার পরিমাণ বেশি, তাহলে বেশি হওয়ায় অতিরিক্ত চাহিদা এক্ষেত্রে ধনাত্মক হবে। কাজে ঘাটতি যখন, তখন ধনাত্মক অতিরিক্ত চাহিদা, এবং উদ্বৃত্ত যখন, তখন ঋণাত্মক অতিরিক্ত চাহিদা নির্দেশিত হয়। আর ভারসাম্য দাম P বার যখন, তখন ক্রেতা কিনতে চাচ্ছে P বার E, বিক্রেতাও বিক্রি করতে চাচ্ছে P বার E বা OQ বার। তাহলে এই পরিস্থিতিতে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ উভয়ই সমান হওয়ায় অতিরিক্ত চাহিদা এখানে শূন্য হয়েছে, অর্থাৎ EXT = 0। এভাবে আমরা উদ্বৃত্ত ও ঘাটতি পরিস্থিতি এবং ভারসাম্য বিন্দু সবকিছুই অতিরিক্ত চাহিদা ধারণার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। প্রশ্নের খ অংশের উত্তর আমরা এবারে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করব কিভাবে বাজার প্রক্রিয়ার মাধ্যমে উদ্বৃত্ত ও ঘাটতি ক্রমান্বয়ে বিলীন হয়ে এই ভারসাম্য বিন্দুতে পৌঁছায়। দাম এই ভারসাম্য দামের চাইতে উপরে যদি থাকে, যেমন P1 দামে যদি থাকে, তাহলে পরে সেখানে যোগানের পরিমাণ বেশি, চাহিদার পরিমাণ কম। তাহলে এই অবস্থায় যে উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত দ্রব্যের কারণে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা হবে কিভাবে দাম কমিয়ে আনা যায়। তাহলে দাম P1 থেকে নিচের দিকে নামতে থাকবে। P1 থেকে দাম ক্রমান্বয়ে যখন নিচের দিকে নামতে থাকবে, P বারের দিকে যেতে থাকবে, ততই দেখা যাবে যে এই যে উদ্বৃত্তের পরিমাণ, এই উদ্বৃত্তের পরিমাণ ক্রমান্বয়ে কমে আসছে। দাম কমে যখন এখানে এলো, তখন দেখা যাচ্ছে যে উদ্বৃত্তের বেশ কিছু অংশ এখান থেকে বিলীন হয়ে গেল। দাম যদি আরও কমে, যেমন এই দাম থেকেও দাম আরও নিচের দিকে নামলো, দাম যখন কমে আসছে, সেই সময়ে এই যে উদ্বৃত্ত অঞ্চল, এই উদ্বৃত্ত অঞ্চলের সংকোচন ঘটছে। এভাবে দাম কমার সাথে সাথে উদ্বৃত্ত অঞ্চল হ্রাস পায়। এরপরে দাম যদি আরও কমে, তাহলে কি হয়? এই উদ্বৃত্তটুকুও বিলীন হয়ে যাবে। দাম যখন P বারতে এসে উপস্থিত হয়েছে, তখন সেখানে এসে দেখা গেল যে এই উদ্বৃত্তের কোনো আর চিহ্ন নেই, অর্থাৎ সবটা উদ্বৃত্তই এখন বিলীন হয়ে গেছে, এবং এখানে এসে ভারসাম্যে উপনীত হয়েছে, এবং চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। এবারে আমরা ঘাটতির প্রসঙ্গটি এখানে লক্ষ্য করব। P0 দামে যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি। এই অবস্থাতে বাজারে ঘাটতি দেখা দেবে, অর্থাৎ বাজারে দ্রব্য যতটা আছে, যোগান দেওয়া আছে, তার চাইতে ক্রেতা অনেক বেশি কিনতে চাচ্ছে। তাহলে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে দাম P0 থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ভারসাম্যের দিকে যেতে থাকবে। এই যে দাম ভারসাম্যের দিকে যেতে থাকবে, তখন এই ঘাটতির পরিমাণও ক্রমান্বয়ে সংকুচিত হবে, এবং P বারে এসে তখন এই ভারসাম্য অবস্থাতে এসে এই ঘাটতি সম্পূর্ণ
বিলীন হয়ে যাবে। বিষয়টি লক্ষ্য করা যাক। ধরা যাক দাম পি নট থেকে পি বারের দিকে বাড়ছে, সেই অবস্থায় ঘাটতির উপরে কী প্রভাব পড়ে সে বিষয়টি আমরা লক্ষ্য করব। দাম পি নট থেকে বাড়ছে, এখন বেড়ে এই অবস্থায় যখন পৌঁছলো তখন দেখা গেল যে ঘাটতির বেশ কিছু অংশ আর নেই, অর্থাৎ যোগানের পরিমাণ যা এখানে ছিল তা এখানে এসে যোগানের পরিমাণ কিছুটা বেড়েছে এবং চাহিদার পরিমাণ আগের তুলনায় কমেছে এবং এর ফলে এখানে ঘাটতি বেশ কিছু কমে গেছে। এরপরে দাম যদি আবার এই অবস্থা থেকে আরও উপরে যায় তাহলে দেখা যাবে যে ঘাটতি আরও দূর হয়েছে। চিত্রে দেখা যায় যে দাম ক্রমান্বয়ে বাড়ছে এবং ঘাটতির পরিমাণও ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে, অর্থাৎ দাম পি নট থেকে বাড়তে বাড়তে এই পি বারের দিকে যাচ্ছে। তাহলে ঘাটতির বেশ কিছু অংশ এখানে বিলীন হয়ে গেল। এরপরে এই ঘাটতি সম্পূর্ণ দূর হয়ে যাবে। চিত্রে লক্ষ্য করা গেল পি নট দামে যে ঘাটতি ছিল সেই দাম ক্রমান্বয়ে বাড়তে বাড়তে যখন পি বারে গিয়ে পৌঁছলো তখন এখানের ঘাটতি সম্পূর্ণ দূর হয়ে গেছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে পি বারের উপরে যেমন পি ওয়ানতে যে উদ্বৃত্ত দেখা দিয়েছিল সেই উদ্বৃত্ত কিন্তু ক্রমান্বয়ে কমতে কমতে এখানে বিলীন হয়ে গেছে। আবার একইভাবে পি নর্থে যে ঘাটতি দেখা দিয়েছিল তা দাম বাড়তে বাড়তে গিয়ে আবার সেই ঘাটতিও দূর হয়ে গেল। তাহলে ই বিন্দুতে এসে যখন ভারসাম্যে পৌঁছলো তখন না উদ্বৃত্ত, না ঘাটতি, না অতিরিক্ত যোগান, না অতিরিক্ত চাহিদা। কাজেই এখানে অতিরিক্ত চাহিদার পরিমাণ এখানে শূন্য। এই অবস্থাতে ভারসাম্য অর্জিত হয় এবং এখানে কোনো উদ্বৃত্ত থাকে না, কোনো ঘাটতিও থাকে না।